শাবি আলোনসো রিয়াল মাদ্রিদের অনুশীলনে তার শিষ্যদের নিয়ে নির্ভার, হাস্যোজ্জ্বল। কেননা আলোনসো আসার পরেই রিয়াল মাদ্রিদ যেন নতুন জীবন খুঁজে পেয়েছে। লিগে 4 ম্যাচের 4টিতেই জয় পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও। তবে লা লিগার ম্যাচ ডে 5-এ এবার লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ কাতালান ক্লাব এসপানিওল। আলোনসো কি পারবে তাদের জয়রথ বজায় রাখতে? এসপানিওল যদিও মাদ্রিদের মতো 4 ম্যাচেই জয় পায়নি, তবে 3 জয় ও 1 ড্র নিয়ে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলে আছে 3 নম্বরে। হারিয়েছে আতলেটিকো মাদ্রিদকেও। মাদ্রিদের জয়রথ থামিয়ে তাদের হারাতে পারলে এই ভ্রূণাকার পয়েন্ট টেবিলে শীর্ষে আসার সুযোগ রয়েছে ঠিকই। তবে 1996 সাল থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদকে হারাতে পারেনি এসপানিওল। তবে আলোনসো বলছে তাদের দলের এই সাফল্য কেবল শুরু মাত্র, এখনো অনেক উন্নতি করার এবং ভালো খেলার সুযোগ রয়েছে। আমরা বড় হচ্ছি, সবাই একটা লক্ষ্য নিয়ে সামনে আগাচ্ছি। আজ যেখানে আছি 3 মাসের মধ্যেই এর চেয়েও ভালো অবস্থায় থাকব। এদিকে আলোনসোর রোটেশনাল পলিসিতে এখন দলের বড় তারকারাই বসেছেন বেঞ্চে। আবার আগে কম সুযোগ পাওয়া খেলোয়াড়রা পাচ্ছেন নিজেদের প্রমাণ করার সুযোগ। মার্সেইয়ের বিপক্ষে বেঞ্চে থাকা ভিনিসিয়াস জুনিয়র হয়তো এসপানিওলের বিপক্ষে থাকতে পারেন শুরুর একাদশে। সবাই খেলার সুযোগ পাবে, কাউকে বেঞ্চে রাখা হলে এটা নিয়ে ক্ষুব্ধ হওয়া উচিত নয়। ইনজুরির কারণে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড না থাকলেও ইনজুরি কাটিয়ে ফিরছেন জুড বেলিংহাম, এদওয়ার্দো কামাভিঙ্গা। বদলি হিসেবে দেখা যেতে পারে তাদের। এদিকে দুর্দান্ত ফর্মে আছেন আগের মৌসুমে গোল্ডেন বুট পাওয়া মাদ্রিদ ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। 4 ম্যাচে করেছেন 4 গোল, রয়েছে একটি অ্যাসিস্টও। অপরদিকে গোলবারের নিচে বরাবরের মতোই রিয়ালের অতন্দ্র প্রহরী থিবো কোর্তোয়া। 4 ম্যাচে রয়েছে তার 2টি ক্লিন শিট। আশফাকুল মুশফিক, স্টার নিউজ।